নামাজ যদি ছেড়ে দেয় তাহলে ইমামদের মধ্যে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি উনি বলেন, তারিকুস সালাতি কাফিরান কুফরান মুখরিজান মিনাল মিল্লাহ। তারিকুস সালাতি, নামাজ ছেড়ে দিলেন, নামাজ যে ছেড়ে দেয়, নামাজ তরককারী কাফিরান কুফরান মুখরিজান মিনাল মিল্লাহ, সে কাফির হয়ে যায় এবং মুখরিজান মিনাল মিল্লাহ, মিল্লাতে মুসলিমা থেকে সে বাহির হয়ে যায়। এও শেষ নয়, তিনি বলেন ইয়াকতুলু ইযা লাম ইয়াতুব ওয়া ইউসাল্লি, সে যদি তওবা করে না, নামাজ পড়ে না, তাহলে তাকে হত্যা করা হবে, হত্যা। তাহলে ইমামদের মধ্যে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি বলছেন কি, যদি নামাজ ছেড়ে দেয় তাহলে সে মিল্লতে মুসলিমা থেকে বাহির হয়ে যাবে আর তাকে হত্যা করা হবে। যদি সে তওবা না করে, নামাজ যদি না পড়ে, তাহলে তাকে হত্যা করা হবে। তাহলে লক্ষ্য করেন, বাকি আইম্মায়ে সালাসা, বাকি তিন ইমাম বলেছেন নামাজ তরককারী সম্পর্কে বলেন, যদি নামাজ ছেড়ে দেয়, লক্ষ্য করেন আমরা কিন্তু জানি সন্তান যখন 7 বছর হয় তাকে নামাজের আদেশ করতে হয়, সন্তান যখন 10 বছর হয় তখন নামাজের জন্য বেত্রাঘাত করতে হয়, প্রহার করতে হয়। কিন্তু 15 বছরের পরে সন্তানকে কি করতে হবে সেটা কিন্তু আমরা আর বলি না, আমরা জানিও না। 15 বছর পরে যদি সে নামাজ ছেড়ে দেয়, তাহলে তিনও ইমাম বলেন যে নামাজ যে ছেড়ে দিবে তাকে হত্যা করা হবে, শাস্তি স্বরূপ হত্যা করা হবে। অথচ আমরা নামাজ তরককারীকে কোনো কি মনে করি না, শাস্তি মনে করি না, মনে করি পরকালে শাস্তি আছে, দুনিয়াতে কোনো শাস্তি নাই।